মুহূর্তে এনসিপি গোপালগঞ্জে না গেলেও পারতো। গায়ের জোর আছে, আমার শক্তি আছে। আমি বললাম যে না, আমরা এখনই গোপালগঞ্জে যাব। সেনাবাহিনী থাকার কারণে এবং সেনাবাহিনীর যে গাড়ি, যুদ্ধের গাড়ি, এই গাড়ির ভিতরে করে তাদেরকে সেভ করে নিয়ে আসছে। তবে এই মুহূর্তে গতকাল আওয়ামী লীগের প্রতীকটা ওয়েবসাইট থেকে বাতিল করে দেওয়া হয়েছে। তো যেহেতু আওয়ামী লীগের সেটি মরার মাঝে আরো লবণ ছিটিয়ে দেওয়া, রক্তের মাঝে লবণ ছিটিয়ে দেওয়া, এই মুহূর্তে এনসিপি গোপালগঞ্জে না গেলেও পারতো। এখন আমার রাজনীতির বক্তব্যের সাথে অনেকের ভিন্ন মত থাকতে পারে। আমি যেটা মনে করি, আমার রাজনীতির উদ্দেশ্যটা হবে সহনশীল এবং মানুষের উপকার, শান্তি শৃঙ্খলা রক্ষাকে খেয়াল করতে হবে। এখন আমার গায়ের জোর আছে, আমার শক্তি আছে। আমি বললাম যে না, আমরা এখনই গোপালগঞ্জে যাব। গোপালগঞ্জে গিয়েছি, কিন্তু গোপালগঞ্জে গিয়ে আমরা যে পরিস্থিতি দেখলাম, যে যদি আর্মি না থাকতো তাহলে জুলাই বিপ্লবের এই বীরদেরকে কিন্তু আমরা রক্ষা করা কঠিন হয়ে যেত। সেনাবাহিনী থাকার কারণে এবং সেনাবাহিনীর যে গাড়ি, যুদ্ধের গাড়ি, এই গাড়ির ভিতরে করে তাদেরকে সেভ করে নিয়ে আসছে। এই যে সারজিদরা বা হাসনাতরা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে যে আমরা কাউকে পুরো করি না, কাউকে ভয় করি না, আমরা গোপালগঞ্জ জয় করে আসবে। হ্যাঁ, জয় করার তো কিছু নাই সেখানে। এই মুহূর্তে মৃত আওয়ামী লীগকে জাগ্রত করাটা, এই যে গোপালগঞ্জের সাথে আজকে এই যে এনসিপির যে একটা সাংঘর্ষিক সহিংসতা ছড়িয়ে গেছে, সেখানে আর্মির গুলিতে এবং 4 জন নিহত হয়েছে। এই যে 4 জন নিহত হয়েছে, এরা তো এই দেশের নাগরিক। এখন আপনার রাজনীতির স্বার্থে আপনি বলবেন যে না, তারা কেউই না, তারা এই দেশের নাগরিকই না। আসলে আমাদের দেশের রাজনীতিটা হয়ে গেছে কি, যার স্বার্থের কারণে রাজনীতি। যেই দল তার অ্যাঙ্গেলে কথা বলে, তার স্বার্থের জন্য কথা বলে। প্রকৃতপক্ষে রাজনীতিটা করতে হবে দেশের স্বার্থে। আমরা দেশের স্বার্থের চেয়ে বেশি প্রায়োরিটি দিই আমার দলের রাজনীতিটাকে। এখন বাংলাদেশের যে রাজনীতি, যে অস্থিতিশীল পরিস্থিতি, আজকে দেখেন শেখ হাসিনা যাওয়ার পরে আমরা যে একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম সকলে মিলে, যারা নির্যাতিত হয়েছে, এই জামাত ইসলামকে কিন্তু আওয়ামী লীগ শতভাবে আলাদা করার চেষ্টা করেছে, কিন্তু বিএনপির কাছ থেকে তাদেরকে সরাতে পারে। অথচ এই জামাত ইসলামী কিন্তু এখন বিএনপির রাজনীতির সবচেয়ে বড় শত্রু দেখা যাচ্ছে। ক্ষমতা নিয়ে কে কার আগে ক্ষমতার চেয়ারে বসবে। কিন্তু আমি যেটা মনে করি যে সকলে মিলে দেশ চালালেই তো দেশটা সুন্দর হবে। এখন আমাকে ক্ষমতা যেতে হবে, এমুককে দেওয়া যাবে না, এইভাবে টানা হেঁচড়া করতে করতে কিন্তু আমার বাংলাদেশের স্বাধীনতার যে সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতির যে একটা স্থিতিশীলতা থাকার কথা ছিল, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই রাজনীতির ডামাডোলে পড়ে সাধারণ জনগণ কিন্তু হাই হুতাশ করতেছে, রাস্তাঘাটে বের হওয়া যায় না। আজকে বিএনপির প্রোগ্রাম, কালকে জামাত ইসলামের প্রোগ্রাম, অন্যদিন চরমনার প্রোগ্রাম, এনসিপির প্রোগ্রাম, জনতা বাংলাদেশের প্রোগ্রাম, বিভিন্ন পার্টির প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ লেগে আছে। আলটিমেটলি এমনিতেই ঢাকাতে আমরা ঢুকতে পারি না। দৈনিক 20 লক্ষ লোক ঢাকায় ঢুকে। মানুষকে যে বাংলাদেশের মানুষ বড় অসহায়, কিন্তু আসলে কি হলো, আমরা কি পেলাম, এই প্রশ্নটা কিন্তু করাটাই স্বাভাবিক।